নমস্কার বন্ধুরা, শান্তিপ্রিয়া ফুড কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্না। আজকে আমি নিয়ে এসেছি পালং শাক আর মুসুরির ডাল দিয়ে একটি ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখো, আর চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এবার যে মুসুরির ডাল নিয়েছি, আমি 150 গ্রাম মুসুরির ডাল নিয়েছি। তো মুসুরির ডালগুলো আমি জলে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। আমি 500 মতো পালং শাক নিয়েছি। পালং শাকগুলোকে আমি বেছে ভালো করে ধুয়ে জল ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিলাম। এবার একটি কড়াইতে কিছুটা জল নিয়ে আমি পালং শাকগুলো কড়াইতে দিয়ে দিলাম। এবার উপর থেকে কিছুটা লবণ ছড়িয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। রান্না করার জন্য নিয়েছি আমি পেঁয়াজ কুচি, নিয়েছি জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা আর লঙ্কা বাটা। ডালগুলো পুরো ভিজে গেছে, দেখো ভিজে পুরো ফুলে গেছে। এবার এই ডালগুলোকে আমি বেটে নেব। আমি শিলনোড়ায় বেটে নিয়েছি, তোমরা মিক্সারে পেস্ট করে নিতে পারো। এবার এই ডাল বাটার মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি। তোমরা চাইলে কাঁচা লঙ্কা দিতে পারো, যদি বাচ্চারা খায় তো না দেওয়াই ভালো। দিয়ে দিলাম কিছুটা গোটা জিরে আর লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। তো এটাকে আমি ভালো করে মিক্স করে নিলাম। পালং শাকগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি পালং শাকটাকে নামিয়ে নেব। এবার একটি কড়াইতে আমি কিছুটা সাদা তেল নিয়ে নিলাম। তোমরা চাইলে সর্ষের তেলও নিতে পারো। তো আমি এক এক করে বড়াগুলো ভেজে নিচ্ছি। এইভাবে শেপ করে আমি সবগুলো দিয়ে দিলাম। এবার বড়াগুলোকে আমি উল্টে নিচ্ছি। বড়াগুলো হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি বড়াগুলো। যে পালং শাকটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম সেটিকে আমি মিক্সারে পেস্ট করে নিয়েছি। যে তেলে আমি বড়াগুলো ভেজে নিয়েছিলাম সেই তেলের মধ্যে আমি সামান্য পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। ফোড়নের জন্য গোটা শুকনো লঙ্কা নিয়েছি গোটা জিরে। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো, দিয়ে দিচ্ছি রসুন বাটা, জিরে বাটা, দিয়ে দিলাম আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা, আর দিচ্ছি সামান্য পরিমাণ ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলা কষিয়ে নেবার পর আমি যে পালং শাকটি পেস্ট করে রেখেছিলাম সেটি দিয়ে দেব। এবার ভালো করে নাড়াচাড়া করে আমি কিছুটা জল অ্যাড করে দেব। যখন গ্রেভিটা ফুটতে শুরু করবে তখন আমি যে বড়াগুলো ভেজে রেখেছিলাম সে বড়াগুলো দিয়ে দেব। তোমরা চাইলে সামান্য চিনি অ্যাড করতে পারো, তো আমি চিনি দিলাম না। এবার রেসিপিটা রেডি। তো সামান্য উপর থেকে আমি ঘি ছড়িয়ে দিলাম। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানিও, আর একটি লাইক করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। দেখা হবে নেক্সট ভিডিওয়। টাটা, বাই বাই।